আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতেছেন একটি বিল্ডিং এর ছাদের সেন্টারিং করতেছি। এটা মোট 12টা কলমের একটা বিল্ডিং। তো 1000 স্কয়ারের মতো হবে। তো সেন্টারিং করতে গেলে আপনাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেই বিষয়গুলো হচ্ছে, আমাদের এটা নিচে কিন্তু দেখতেছেন বালু। তো এই বালু না হয়ে যদি এই ফ্লোরটা ঢালাই হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ছাদটা 100তে 100 থাকার একটা সম্ভাবনা থাকে। তো যেহেতু বালি থাকবে, সেক্ষেত্রে আপনারা যখন রানার গোছাইবেন এবং রানার পিটানো হবে, রানার পিটানোর পরে কিন্তু আমরা বাঁশ খাড়া করি। তো বাঁশের নিচে আমরা দেখতেছেন ওই যে আপনার ইটটা দিয়ে দিয়েছি, তক্তা দিয়ে দিয়েছি। এভাবে ইট বা তক্তা অবশ্যই দিতে হবে, যাতে যখন আমরা ছাদ ঢালাই দেবো, ছাদ ঢালের পানিটা যাতে যখন নিচে পড়বে তখন বালিটা ডেবে যাবে। বালিটা ডেবে গেলে যাতে বাঁশটা না ডেবে যেতে পারে, সেইটা অবশ্যই খেয়াল করতে হবে। আর তারপরে আমরা যখন এই রানারগুলো মারা মারা হয়ে যাবে, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই রানারগুলো সুতো দিয়ে অ্যাকুরেট করে নিতে হবে। অ্যাকুরেট করে যদি না নেই, পরে কিন্তু আমরা সিলিংটা তেরা বেঁকা হবে। আর সিলিং যখন তেরা বেঁকা হয়ে যাবে, তখন কিন্তু আপনি সিলিং প্লাস্টার করতে পারবেন না এবং অ্যাকুরেট হবে না। তারপরে আপনি এটা সুতো দেওয়ার পরে দেখতেছেন আমরা কিন্তু এখানে অলরেডি তক্তা মেরে দিয়েছি। তো আপনারা কিন্তু তারপরে এইভাবে তক্তা মেরে দিবেন। তক্তা মেরে দেওয়ার কিন্তু আরও কিন্তু কতগুলো সিস্টেম আছে। আপনারা দেখতেছেন আমরা কিন্তু তক্তা মেরে দিয়েছি ফাঁক ফাঁক। অনেকে কিন্তু ভাই এটা মানে উন্নত বিশ্বে কিন্তু এগুলো এমন ফাঁক ফাঁক রাখে না, কিন্তু আমরা এইভাবে ফাঁক ফাঁক দিয়ে দিই, কারণ এখানে তক্তারও বেঁচে যায় এবং ছাদের সমস্যাও হয় না। ঠিক আছে, তো আপনারা পরে এইভাবে ফাঁক ফাঁক তক্তা মেরে দিবেন। তক্তা মেরে দেওয়ার পরে কিন্তু আমরা এখানে আপনার সিট বিছিয়ে দেবো। সিট বিছিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা রড বাঁধবো এবং রড বাঁধার পরে কিন্তু আমরা অবশ্যই এই বিল্ডিংটা ঢালাই দিয়ে দেবো। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার সেন্টারিংটা সুন্দর হয়। যদি আপনার সেন্টারিংটা সুন্দর হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনার ছাদটাও সুন্দর হবে। ছাদটা অ্যাকুরেট যদি না হয় ভাই, তাহলে কিন্তু একটা বিল্ডিংয়ের কিন্তু একটা ঝুঁকি থেকে যায়। একটা ছাদ যদি তেরা বেঁকা হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, তখন কিন্তু আপনার এটা একটা ঝুঁকি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো, যারা বিল্ডিং তৈরি করেন, যারা মিস্ত্রি আছেন, তারা অবশ্যই ছাদের সেন্টারিংটা সুন্দর এবং অ্যাকুরেটভাবে করার চেষ্টা করবেন। এবং যারা কার্নিশ দিবেন ভাই, কার্নিশের বিষয়ে আমি কিছু কথা বলি। যারা এখানে কার্নিশের কাজ করবেন, কার্নিশে কিন্তু বাঁশ, বড় বাঁশ দিয়ে দিবেন এবং সুন্দরভাবে মজবুত করে ওইটার ঠ্যাক দিয়ে দিবেন, যাতে ওইটা ছুটে না যায়। কারণ কার্নিশটা বাঁকা তারা হলে কিন্তু বিল্ডিংটা ভিতরে যত সোজা থাক, ওইটাও বাঁকা তারা দেখায়।